আসসালামু আলাইকুম। গত লেসন পর্যন্ত আমি আমাদের যে পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইন ছিল, সেটার প্রতিটি বিষয় ইন ডেপথ নলেজ দেওয়ার চেষ্টা করেছি। এবং আজ থেকে আমরা আমাদের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন মডিউলটিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত জানব যে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন কি সে সম্পর্কে এবং আমাদের ক্যাম্পেইন গোল কি হলে আমরা আসলে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন দেব সেই সম্পর্কে। এবং আজ মূলত আমরা একটি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে সেটার কিছু অংশ কাভার করব। কোন অংশ কাভার করব ভাই? মূলত আমরা আজ ক্যাম্পেইন নেম, লোকেশান, অ্যাড শিডিউল এবং ডিসপ্লে অ্যাডের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন, এই টপিক কাভার করব। তো প্রথমেই আমরা জানব ডিসপ্লে অ্যাড কি। দেখেন, আমরা দিনের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি। দেখেন, এই যে আমি সকালে ঘুম থেকে উঠছি, তো এখন আমি একটু পেপার পড়ব। এই জন্য প্রথমে আমি প্রথম আলোর ওয়েবসাইটে প্রবেশ করব। তো চলেন আমরা একটু পেপার পড়ে আসি। আমরা এখান থেকে প্রথম আলো লিখে একটু প্রথম আলোর পেপারে পড়ে আসি। দেন প্রথম আলোর মধ্যে ঢুকতেছি। দেন পেপার পড়বেন, আপনারাও পড়বেন। পেপার পড়া কিন্তু অনেক ভালো, তাই না? এই যে আমি পেপার পড়তেছি। তো প্রথমে রয়েছে ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ব্যবসায়ীদের, ভালো গুড ডিসিশন। তো এই পেপার পড়তে এসে দেখেন উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গুগল অ্যাড দ্বারা বিজ্ঞাপন, তাই না? অ্যাডস বাই গুগল, এটা কিন্তু গুগল থেকে দেওয়া হয়েছে। এবার আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটাও গুগল থেকে দেওয়া হয়েছে। ওই একই অ্যাড, মানে এখানে আছে অ্যাডের সাইজ অন্যরকম, এপাশে সাইজ অন্যরকম। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, যে অ্যাডের সাইজ নিয়ে, সেটা একটু পরবর্তী বিষয় আমাদের। তো যাই হোক, আমরা নিচের দিকে যাই বা আমরা একটু অন্য পেজ ভিজিট করে আসি, যে আমরা আসলে গরুর মাংস যে ৬৫০ টাকা কেজি দিচ্ছে, একটু দেখি আসলে কি তাই নাকি। তো এই গরুর মাংস পড়তে এসে আমরা আসলে দেখলাম, এখানে দেখেন একটা অ্যাড চলতেছে, এপাশে নিচের দিকে একটা অ্যাড চলতেছে। তো গুডস, এই অ্যাডগুলো আসলে কীভাবে দেওয়া হয়েছে? এগুলো আসলে গুগলের যে দুটি অ্যাড নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা ডিসপ্লে নেটওয়ার্ক। এই অ্যাডগুলো মূলত ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। এগুলোকে আসলে ডিসপ্লে অ্যাড বলা হয়। তো গুড, আমরা পেপার পড়া শেষ। তো আমরা এখন একটু, আজকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা চলতেছে, আমরা ক্রিকবাজে গিয়ে একটু খেলার খবর নেব, যে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলার আবার কী অবস্থা। তো এই তো বাংলাদেশ নিউজিল্যান্ড, বাংলাদেশ ১৭২ অল আউট, নিউজিল্যান্ডের ৫ উইকেট পড়ে গেছে। গুড, বাংলাদেশ ভালো পজিশনে আছে। তো এখানে এসে আমরা এই স্কোর দেখতে দেখতে এই পাশে দেখেন একটা অ্যাড দেখা যাচ্ছে, এই দেখেন একটা অ্যাড দেখা যাচ্ছে, অ্যাডস বাই গুগল। উপরে একটি অ্যাড দেখা যাচ্ছে। দেন নিচের দিকে যদি আমরা যাই, এখানে একটা অ্যাড দিতে পারবো বেবি ডায়াপারের, তাই না? তো এই যে অ্যাড, এগুলো কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে, এবং এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। অর্থাৎ যখন ক্যাম্পেইন গোল আসলে সিলেক্ট করা হয়েছে বা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করা হয়েছে, তখন আসলে অ্যাকচুয়ালি ডিসপ্লে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করে এই অ্যাডগুলো দেওয়া হয়েছে। তো ভালো। তা আমরা প্রথম আলোর পেপারে আসলে প্রথম আলোর ওই ৬৫০ টাকা গরুর মাংস পড়লাম, বাংলাদেশের খেলার খবর নিলাম। এখন একটা রিফ্রেশমেন্ট দরকার, এই কারণে আমরা একটু ইউটিউবে চলে যাব, গিয়ে একটু এ আর রহমানের গান শুনে আসি চলেন। আসার পর আমরা হচ্ছে সাপোজ ধরেন যে ওই ঢুকলাম, এটার মধ্যে ঢুকি, দেখি আসলে দেখা যায় নাকি। হ্যাঁ, আমরা কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছি, লারিভের অ্যাড, লাইভ উইন্টার কালেকশন, তাই না? এই যে ভাই, আমার প্রথম আলোতে ঢুকলাম আমি, এটা কিন্তু আবার স্কিপ করা যাচ্ছে, এটাকে আবার আবার স্কিপেবল অ্যাডও বলা হয়, তাই না? স্কিপেবল ডিসপ্লে অ্যাড। তো এইগুলো অ্যাড কিন্তু আসলে এই প্রথম আলোর অ্যাড, এই আমাদের ক্লিকবাজার অ্যাড, এই যে আমাদের ইউটিউবের ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসলো, এই অ্যাডগুলো, এগুলো কিন্তু আসলে ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়, বা ডিসপ্লে অ্যাড। এই ইউটিউবের ভিডিওর অ্যাড, এটা আসলে আপনি ভিডিও অ্যাডও বলতে পারেন, বাট এটা ডিসপ্লে অ্যাডের মধ্যেও পড়ে। এটা আসলে কীভাবে ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো যাই হোক, এখন আসি আমরা এই ডিসপ্লে অ্যাড অ্যাকচুয়ালি কখন দিব? আমরা কি সবসময় এই ডিসপ্লে অ্যাড দিব, না সবসময় আসলে ওই পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইন দিব? এটা আসলে এখন আমরা একটু জানবো। আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে ভাই আপনি আমার ডিসপ্লে অ্যাড দিয়ে দাও। তবে ২-১টি ক্লায়েন্ট বলতে পারে, সেটা আসলে আলাদা ব্যাপার বা এক্সেপশনাল। এক্সেপশনাল কখনো আসলে এক্সাম্পল হয় না। তবে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আসলে তার গোল কী। তার উপর বেসিস করে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কি অ্যাড দিবেন। আপনি কি সার্চ অ্যাড দিবেন, না আপনি ডিসপ্লে অ্যাড দিবেন, না আপনি পারফরম্যান্স ম্যাচ অ্যাড দিবেন? এই ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার গোল যদি হয় আসলে সেল বা ওয়েবসাইট ট্রাফিক, তাহলে সার্চ বা পিপিসি অ্যাড দিতে পারেন। এই ডিসপ্লে অ্যাড সেক্ষেত্রে কিন্তু খুব বেশি লাভ নেই। তবে আপনার গোল যদি হয় যে আপনি কে, আপনি কি করেন, আপনার প্রতিষ্ঠান কি করে, সেটা আসলে মানুষ জানুক, মানুষের মধ্যে আসলে অ্যাওয়ারনেস সৃষ্টি হোক, সেক্ষেত্রে আপনার এই ডিসপ্লে অ্যাড দিতে হবে। তাছাড়া আপনার গোল যদি হয় যে কনসিডারেশন, মানে আপনার প্রোডাক্টের উপকারিতা কী, ফিচার কী, এটা খেলে আসলে কি মানুষ সিঙ্গেল থাকবে না সিঙ্গেল থেকে মিঙ্গেল হবে, এই জিনিসগুলো যদি মানুষকে জানাতে চান, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ডিসপ্লে অ্যাড দিতে পারেন। তো চলেন আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করে অ্যাকচুয়ালি দেখব যে কীভাবে আসলে ডিসপ্লে অ্যাড দিতে হয়।
তো আমরা গুগল অ্যাডে চলে আসলাম। গুগল অ্যাডে কীভাবে লগ ইন করতে হয় এগুলো অলরেডি জানেন, এগুলো আসলে বারবার দেখানোর কিছু নেই। তো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখান থেকে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব। তো আমরা শুরুতেই আসলে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের ক্যাম্পেইন গোল কী হলে আমরা কোন ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। তো যেহেতু আমাদের ক্যাম্পেইন গোল আসলে অ্যাওয়ারনেস সৃষ্টি করা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এখানে আমরা ক্লিক করে দিব। দেন তারপর আমরা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করব। ক্যাম্পেইন টাইপের মধ্যে রয়েছে ডিসপ্লে এবং ভিডিও। ভিডিওটা আসলে ইউটিউবের জন্য, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো। তো প্রথমে আমরা ডিসপ্লে সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আসলে এখানে একটা ওয়েবসাইট দিতে বলতেছে। দেন ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ডিসপ্লে 1। ক্যাম্পেইন নেমটা কেন দেওয়া হয় ভাই? সাপোজ ধরে নেন যে আপনি একটি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করেছেন। তো আপনার ক্যাম্পেইন তো অপটিমাইজ করা লাগবে, শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করলেই হবে না, সেটার আসলে রেজাল্টের উপর অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ করার সময় আপনার আসলে মোর রিডেবল করার জন্য এই আসলে ক্যাম্পেইন নেম দেওয়া হয় আপনার বোঝার সুবিধার্থে, যে আপনি কোন ক্যাম্পেইনের কোন অবজেক্টিভ বা কোন গোল সেট আপ করেছেন। তো এটাই আমাদের রাখলাম। রাখার পর আমরা যদি কন্টিনিউ দিই, দেন আমাদের কিন্তু আমরা ক্যাম্পেইনে চলে আসলাম। আসার পর এরপরে আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। আমাদের যে পিপিসি অ্যাড ক্যাম্পেইন মডিউল ছিল সেখানে এই লোকেশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। সো আমি এই কারণে এটা আসলে এখানে স্কিপ করব। ওইখানে যে বিষয়গুলো ডিটেলস আলোচনা করেছি, আমরা এই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে কিছুটা স্কিপ বা কিছুটা আসলে কম আলোচনা করার চেষ্টা করব। এবং ওইখানে আমরা হয়তোবা আমাদের অডিয়েন্স টার্গেটিং আমরা ওখানে দেখাইনি, কারণ ওখানে অডিয়েন্স টার্গেটিং খুব ভালো সেগমেন্টেশন এটা আমরা পাবো না বা করাও হয় না। তো আমরা এই জিনিসটা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে দেখাবো। অডিয়েন্স টার্গেটিংয়ের মূলত কয়েকটা পার্ট থাকবে এখানে। তো যাই হোক, আমরা লোকেশন টার্গেটিংয়ে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি। আপনি ইন্টার অ্যানাদার লোকেশনে গিয়ে অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি একদম স্পেসিফিক এরিয়া ধরে টার্গেট করতে পারবেন। সেটা করার জন্য আপনাকে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপরে আপনি এই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। ল্যাঙ্গুয়েজ টার্গেটিংও আমরা ওখানে ডিটেলস আলোচনা করেছি। আমরা ডিফল্টভাবে ইংলিশেই রাখবো, কারণ মানুষ বেশিরভাগ সময় ইংলিশেই সার্চ করে বা ইংলিশে আসলে কন্টেন্ট দেখে। দেন আমরা এখানে মাদার ল্যাঙ্গুয়েজটা বা লিখতে পারি, আমরা বেঙ্গলি দিতে পারি, কারণ অনেক সময় মানুষ বাংলাতেও সার্চ করে থাকে, বাংলাদেশের মানুষ। আপনি যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের আসলে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন, কারণ অনেক সময় সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করা হয়ে থাকে। এরপর যাবো আমরা মোর সেটিংসে। মোর সেটিংসে আসার পর অ্যাড শিডিউল, এটা আমরা দেখে দিয়েছি মানে আগের যে পিপিসি অ্যাড ক্যাম্পেইন, সেখানে আমরা অল ডে না মানডেজ থেকে ফ্রাইডেজ পর্যন্ত, স্যাটারডেজ থেকে সানডেজ পর্যন্ত যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে টাইম সিলেক্ট করতে পারবো। তো সাপোজ ধরেন একটা দিয়ে দিলাম, একটা আমি জাস্ট বোঝানোর জন্য, এই টাইম পর্যন্ত আমার অ্যাড চলবে। তো আমি ক্রস করে দিতেছি, আমি আসলে কোনো শিডিউল সেট আপ করবো না। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। এরপর হচ্ছে একটা বিষয় রয়েছে ডিভাইস টার্গেটিং। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় এটা অনেকে গুরুত্ব দেয়, অনেকে গুরুত্ব দেয় না, তবে আমি মনে করি এটা আসলে গুরুত্ব দেওয়া উচিত। তো প্রথমে রয়েছে শো অন অল ডিভাইস। আপনি কি সবগুলো ডিভাইসে আপনার অ্যাড দেখাবেন? তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি আইফোন অ্যাক্সেসরিজ সেল করেন, সেক্ষেত্রে তো আপনি অ্যান্ড্রয়েডের মানুষকে আপনার অ্যাড দেখা লাভ নেই, তাই না? তারপরে আপনি দেখা যাচ্ছে যে অ্যাপলের ল্যাপটপ সেল করেন, শুধুমাত্র আপনার টার্গেট যারা অ্যাপল ইউজ করে তারা, এই ধরনের অ্যাক্সেসরিজও আপনি সেল করেন। সেক্ষেত্রে তো যারা আসলে অন্য অন্য কোম্পানির আসুস বলেন, ডেল বলেন, যারা ইউজ করে তাদেরকে আসলে দেখায় তো লাভ নেই। তো এই কারণেই এটা সিলেক্ট করার জন্য আমরা চলে যাব সেট স্পেসিফিক টার্গেটিং। এখানে এসে আপনি সাপোজ শুধু কম্পিউটার যারা চালায় তাদেরকে টার্গেট করতে পারবেন, এই দুটো আপনি আনচেক করে দেবেন। শুধু কম্পিউটার যারা ইউজ করে তাদেরকে টার্গেট করতে পারবেন। দেন মোবাইল ফোন, ট্যাবলেট, এগুলো আপনি স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবেন। এই বিষয়গুলো একটু জানার জন্য একটু ঘাটাঘাটি করবেন, তাহলে বিষয়গুলো আরও বুঝতে পারবেন, কারণ সবগুলো জিনিস আসলে ভিডিও দেখে বোঝা যায় না, নিজে থেকে কিছু আসলে ক্রিয়েট করে নিতে হয়। এরপর অপারেটিং সিস্টেম ধরে আপনি টার্গেট করতে পারবেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে আমরা অ্যাড দেখাও, বা শুধুমাত্র iOS যারা ইউজ করে তাদেরকে অ্যাড দেখাও, অ্যান্ড্রয়েড বাদ দাও, শুধুমাত্র iOS, অর্থাৎ iOS এর প্রোডাক্ট আমি সেল করি। এখান থেকে আপনি ডান করে দিবেন, শুধুমাত্র iOS যারা আসলে চালায় তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। তো আমি এখান থেকে আবার ক্যান্সেল করে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ অন্য অন্য বিষয় বোঝাতে হবে। এরপরে আসেন ডিভাইস মডেলিং। আপনি কোন মডেলের ডিভাইসকে আসলে টার্গেট করতে চাচ্ছেন? ভাই আমি আপনাদের একটা কথা বলি, গুগল অ্যাডসে এত স্পেসিফিকভাবে টার্গেট করা যায় যেটা আসলে আপনি কল্পনাই করতে পারেন না। কারণ হচ্ছে আপনি যা জানেন না আপনার সম্পর্কে গুগল সেটা জানে। আমরা কিন্তু আমাদের সবগুলো ডাটা গুগলকে দিয়ে রাখি, এবং গুগল সেটা খুব সুন্দর করে সেগমেন্ট করে রাখে এই অ্যাডভার্টাইজারের জন্যে। যারা অ্যাডভার্টাইজার তুমি যেন খুব ভালো মতো টার্গেট করতে পারো, এই কারণে খুব স্পেসিফিক এবং সেগমেন্টেশন খুব সুন্দর করে রাখে। দেন অ্যান্ড্রয়েড আসলাম আমরা, দেখেন চুজ ডিভাইস। অ্যান্ড্রয়েডের মধ্যে আসলে কোন অ্যান্ড্রয়েড ইউজ করবো ভাই? তো আমরা এটা ইউজ করতে চাচ্ছি। দেন আমরা এটা আসলে এই যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো আমি টার্গেট করব। তো এটা টার্গেট করার পর আমরা ডান করে দিলে শুধুমাত্র এই ইউজারকে দেখাবে এই মডেলের।
দেন আমরা আসলে ডিভাইস টার্গেটিংয়ের আরও বিষয় রয়েছে এখানে। আননোন ডিভাইস, উইন্ডোজ ফোন, আইওএস ফোন, অ্যাপলের মধ্যে গেলেন আপনি, অ্যাপলের মধ্যে চলে আসলাম হচ্ছে আইফোনের কোন মডেল সিলেক্ট করতে চাচ্ছেন, যে শুধুমাত্র আপনার যারা অডিয়েন্স তারা হচ্ছে শুধুমাত্র তারা আসলে আইফোন 14 ম্যাক্স প্রো ইউজ করে, তাদেরকে আপনি টার্গেট করবেন, দেন এখান থেকে ডান করে দিবেন। তো এই অ্যাড শুধুমাত্র আইফোন 14 প্রো ম্যাক্স যারা ইউজ করে বাংলাদেশের মানুষ, কারণ প্রথমেই আপনি বাংলাদেশ সিলেক্ট করে এসেছেন। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি প্রথম লোকেশনটা কী দিচ্ছেন এবং লোকেশনের মধ্যে স্পেসিফিকেশন কী করতেছেন। আপনি লোকেশন দিলেন আসলে বাংলাদেশ আর আপনি সিলেক্ট করতেছেন আইফোন, তাহলে কিন্তু খুব বেশি আপনি ওই অডিয়েন্স পাবেন না, কারণ বাংলাদেশের মানুষ খুব বেশি যে আইফোন ইউজ করে এমনটাও না। দেন আমি এটা ক্যান্সেল করে দিব, আনচেক করে ক্যান্সেল করে দিব। আশা করি বুঝতে পারছেন জিনিসটা আসলে কী। এরপর হচ্ছে নেটওয়ার্ক ধরে আপনি টার্গেট করবেন। নেটওয়ার্ক ধরে টার্গেট করবেন হচ্ছে প্রথমে রয়েছে ওয়াইফাই, অর্থাৎ ওয়াইফাইয়ের আন্ডারে যে নেটওয়ার্কগুলো রয়েছে বা যারা রয়েছে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। সেক্ষেত্রে আপনি এটা ওয়াইফাই দিলে টার্গেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপর আপনি চাচ্ছেন যে বাংলাদেশের যে নেটওয়ার্কগুলো রয়েছে তারা তারা বাংলালিংক, গ্রামীণফোন এবং রবি। তো এখন ওই গ্রামীণফোন একটা দেবে, অফার দিবে, তাই না? তো গ্রামীণফোনের আপনি সাপোজ গ্রামীণফোনের জন্য অ্যাড চালাবেন, তাদের অফার হচ্ছে 20 টাকায় 2 জিবি, 7 দিন মেয়াদ। এটা জীবনে সম্ভবও না, ওটা হচ্ছে আকাশ কুসুম চিন্তা ভাবনা। তো আমি ধরে নিলাম তারা 20 টাকায় 2 জিবি 7 দিন মেয়াদে দিচ্ছে। তো এখন এটা আসলে বাংলালিংক যারা ইউজ করে তাদেরকে দেখায় তো লাভ নাই ভাই, তারা রবি ইউজ করে তাদেরকে দেখায় তো লাভ নাই। হ্যাঁ, আপনি ওই নেগেটিভভাবে কম্পিটিশন অ্যানালিসিস করে আপনি দেখাতে পারেন যে আসলে বাংলালিংক যারা ইউজ করতেছে তাদেরকে আমি দেখাবো, তারা যেন আমার ওই অপারেটিং সিস্টেমে বা আমার এই নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত হয়। সেটা আপনি করতে পারেন, সেই বিষয়টা আলাদা, আপনার বিজনেস স্ট্র্যাটেজির উপর, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিও ডিপেন্ড করবে। তো আপনি চাচ্ছেন যে শুধুমাত্র গ্রামীণফোন যারা ইউজ করে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন, সেক্ষেত্রে গ্রামীণফোনে আপনি ক্লিক করে দিলেন। দেওয়ার পর আপনি যদি ডান করে দেন, এখন বাংলাদেশের মানুষ প্রথমে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করে রাখছেন, যে পুরো বাংলাদেশ আমি সিলেক্ট করছি। এই পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমার এই গ্রামীণফোন যারা ইউজ করে তাদেরকে আমার অ্যাড দেখাও, গুগল তাই করবে। তো এখান থেকে আমি এটা আসলে আনচেক করে ক্যান্সেল করতেছি। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই ডিভাইস টার্গেটিং কীভাবে করা হয়, কীভাবে আমরা আসলে ডিভাইসের মডেল টার্গেট করতে পারবি, কীভাবে আমরা নেটওয়ার্ক টার্গেট করতে পারি। হয়তোবা আমি এই ভিডিওর মধ্যে সবগুলো বিষয় সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করতে পারছি না, বা কেউ পারবে না ভাই। এইটা আপনার নিজে থেকে আসলে খুঁজে বের করতে হবে। আপনি যদি এইটুকু যদি কাজ না করেন, তাহলে আসলে গুগল অ্যাডস আপনার জন্য না। কারণ গুগল অ্যাডসের ভিতরে অনেক ফাংশনালিটি রয়েছে যেগুলো আসলে মানে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। দেন এখান থেকে ডিসপ্লে অ্যাডের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন। তো এটা একটু আপনাদের একটু বুঝাই। কন্টেন্ট এক্সক্লুশনে ক্লিক করলাম, প্রথমে হচ্ছে কন্টেন্ট লেবেল, এগুলো হচ্ছে কন্টেন্ট লেবেল। দেন সেন্সিটিভ কন্টেন্ট, অনেকে আছে যে কিছু সেক্সুয়াল বা এরকম কিছু আসলে ওয়েবসাইট রয়েছে যেটা আসলে অ্যাডাল্ট ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটগুলোতে আসলে আমার অ্যাডটা আমি দেখাতে চাচ্ছি না, তাই না? সেক্ষেত্রে আপনি যে সেক্সুয়াল সাজেস্টিভ, এটা আসলে আপনি এখান থেকে আনচেক করে দিতে পারেন, বা চেক করে এখানে হচ্ছে আপনি ডান করে নেক্সট করে দিতে পারেন, তাই না? যে তখন এটা কিন্তু ডাজ নট ফিট, মানে এটা এখানে যদি আপনি চেক করে দেন, অন্য জায়গায় কী হয়েছে, আপনি যেটা চেক করে দিয়েছেন সেখানে আপনার অ্যাড দেখাচ্ছে, বাট এই জায়গায় কী হলো, এই জায়গাতে আপনি যদি চেক করে দেন তাহলে এই জায়গাতে আপনার অ্যাডটা দেখাবে না, ডাজন্ট ফিট, তাই না? আর যদি আনচেক করে রাখেন তাহলে আপনার অ্যাডটি দেখাবে। তারপরে কন্টেন্ট টাইপ, কিছু আসলে ইমবেডেড কন্টেন্ট রয়েছে, ইমবেডেড ইউটিউব ভিডিও রয়েছে যেরকম, সেটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটে সাপোজ ধরেন যে আমার কোর্স আছে, তো এখন এই কোর্সের ভিডিও আমি কি করছি, ইনভার্টেড করে ওই ইউটিউব থেকে নিয়ে আসছি, মানে ইউটিউবে যে ভিডিওগুলো আমি আপলোড করছি আমি আমার ওয়েবসাইটে সেগুলো আসলে ইনভার্টেড করে নিয়ে আসছি, যারা আমার এখানে সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র দেখতে পাবে। তাছাড়াও যদি আমি ফ্রি কোর্স দিই সেক্ষেত্রে সবাই দেখতে পারবে। আমরা যে আমাদের ওয়েবসাইট রয়েছে, যে সাপোজ ধরে নেন আমার প্ল্যাটফর্ম, সেখানে আমার যে ভিডিওগুলো রয়েছে, আমি যদি অনেক ভিডিও, মানে আমার যতগুলো কোর্সের ভিডিও রয়েছে সেগুলো সবগুলো এই আমার ওয়েবসাইটের আন্ডারে আমি যদি এখানে আপলোড করি, সেক্ষেত্রে ওয়েবসাইটের লোডিং টাইম বলেন, ওয়েবসাইটের আসলে যে প্রসেস টাইম, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর হোস্টিংয়ের একটা ব্যাপার রয়েছে। তো এই কারণে কী করা হয়, ইউটিউবে আপলোড করা হয় এবং ইউটিউব থেকে ওই লিঙ্ক ইম্পোর্টেড করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হয়। তো এখন আমি হচ্ছে পেইড একটা সার্ভিস কিনেছি। তো পেইড সার্ভিসের মধ্যে ধরে নেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি এক জায়গা থেকে নিয়েছি, বা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়েছি। তো কেউ একজন ডিজিটাল মার্কেটিং যারা পছন্দ করে তাদেরকে টার্গেট করে অ্যাড দিল। তো এই অ্যাড যদি আমার ওই ওয়েবসাইটের কোর্সের ভিডিওর মধ্যে আসে তাহলে তো আমি বিরক্ত হব। তাছাড়া যে এই অ্যাডটি দিয়েছে তাদের প্রতি আমি আসলে নেগেটিভ রিভিউ দিতে পারি। তাছাড়া আসলে এই অ্যাডটা আসলে আমি কোর্সের ভিডিও দেখতেছি, এখানে আসলে তাদের কোনো আসলে প্রফিট নেই বা লাভও নেই। সো এই এমবেডেড ইউটিউব ভিডিও এখানে কিন্তু আপনার অ্যাডটি অফ করে দিতে পারেন। সো এভাবে আপনি চাচ্ছেন যে আপনি কিছু জায়গায় আপনার অ্যাডটি অফ করে রাখবেন।
সেনসিটিভ সোশ্যাল ইস্যু, মানে কিছু কিছু সেনসিটিভ সোশ্যাল ইস্যু রয়েছে, এগুলোতে আপনি আপনার অ্যাড দেখাবেন না, সেক্ষেত্রে এখানে আপনি চেক করে দিবেন। লাইভ স্ট্রিম ইউটিউব ভিডিও, লাইভ স্ট্রিমের মধ্যে আপনার অ্যাডটি দেখাবেন না, সেক্ষেত্রে আপনি এটি চেক করে দিবেন। তো আমি আশা করতেছি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কন্টেন্ট এক্সক্লুশন জিনিসটা আসলে কী। আর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব, কারণ আজকের এই ভিডিওর মধ্যে অলরেডি অনেকগুলো বিষয় কাভার করা হয়ে গেছে এবং ভিডিওটি অনেক বড় হয়ে গেছে মেবি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা গুগল ডিসপ্লে অ্যাডের টার্গেটিং নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।